নমস্কার বন্ধুরা, কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। এই ফর্মটা আপনারা জমা করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন 1,000 টাকা থেকে শুরু করে 40-50 হাজার টাকা পর্যন্ত। তো বাংলা শস্য বীমা প্রকল্পে রবি সিজনের 2025-26 অর্থবর্ষে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। সেই ফর্ম ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে। সেই ফর্ম আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা প্রত্যেকেই নিজেদের ফোনে কিন্তু সেই ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও কিন্তু ফর্মটা কিভাবে পূরণ করতে হবে, তার সঙ্গে কিভাবে কি কাগজ জমা করতে হবে, সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। দেখুন, আমি স্ক্রিনে যে ফর্মটি দেখাচ্ছি, বাংলা শস্য বীমা বিএসবি রবি 2025-26 মরশুম, এই ফর্মটা পূরণ করতে হবে। এবার আপনি যে ফসলের জন্য বীমা করবেন সেই রকম কিন্তু ফর্ম জমা করতে হবে। একটা আলুর জন্য, আলু চাষের জন্য বা আলু ফসলের জন্য যারা ফর্ম জমা করবেন তাদের জন্য একটা আলাদা ফর্ম রয়েছে। সব কিছুই একই লেখা রয়েছে, শুধু সেখানে আলু উল্লেখ করা রয়েছে। আর যারা বোরো ধান, গম, সর্ষে, ছোলা, খেসারি, মসুর ডাল, রবি ভুট্টা, গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, বাদাম, আখ, এই সকল ফসলের যারা বীমা করবেন তাদেরকে এই যে অধিসূচিত ফসলের নাম এরকম লেখা রয়েছে, এই ফর্মটা পূরণ করতে হবে। আর যারা আলুর জন্য করবেন তাদের ক্ষেত্রে দেখবেন অধিসূচিত ফসলের নাম আলু লেখা রয়েছে উপরে, সেই ফর্মটা পূরণ করতে হবে। বাকি নিচে নিচে সব লেখা একই, সেম টু সেম। আমি আপনাদেরকে এবার ফর্ম পূরণের দেখিয়ে দিচ্ছি পদ্ধতি। তার আগে আরেকটা অনুরোধ, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন। এই ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আপনারা সকলেই কিন্তু মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন। দেখুন, ফর্মের উপরে এই ধরনের তথ্য লেখা রয়েছে। এবার মধ্যস্থতাকারীর বিবরণ, এখানে কোনো কিছু লেখবার দরকার নেই। তারপর কৃষকের নাম, এখানে আপনার নামটা লিখে দেবেন। এবার এই ফর্মটা এখানে দেখুন বাংলাতে লেখা রয়েছে, আপনি পুরো ফর্মটা বাংলাতেও পূরণ করতে পারেন, ইংরাজিতেও পূরণ করতে পারেন, আপনার ইচ্ছে। তো কৃষকের নাম, এখানে আপনার নামটা লিখে দেবেন। তারপর আপনার পিতা, মাতা, স্বামী বা অভিভাবক যার নাম আপনি এখানে লিখবেন তার উপরে ঠিক চিহ্ন দেবেন। ধরুন আপনি আপনার পিতার নাম লিখবেন, তাহলে পিতার উপরে ঠিক চিহ্ন দিয়ে এখানে আপনার পিতার নামটা লিখে দেবেন। বয়স কত আপনার এখানে লিখে দেবেন। লিঙ্গ কি, পুরুষ না স্ত্রী না অন্যান্য, যেই লিঙ্গ হবেন তার উপরে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। ভোটার কার্ডের নম্বর আবশ্যিক অবশ্যই দিতে হবে। কৃষকটির ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে লিখে দিতে হবে। তারপর জাতি, আপনি কি কাস্টের, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, যেই কাস্ট হবেন তার উপরে ঠিক চিহ্ন দেবেন। জেনারেল কাস্ট হলে সাধারণ যেটা রয়েছে তার উপরে ঠিক চিহ্ন দিতে হয়। মোবাইল নম্বর আপনার কি, এখানে মোবাইল নম্বরের শূন্যস্থানে লিখে দেবেন। আধার নম্বর কত, এখানে আপনার আধার নাম্বারটা এই শূন্যস্থানে লিখে দেবেন। বসবাসের ঠিকানা, এখানে আপনার মৌজার নাম অথবা গ্রামের নাম, যে কোনো একটা হলে মৌজার নাম লিখবেন, নইলে গ্রামের নাম এই শূন্যস্থানে আপনি লিখে দেবেন। গ্রাম পঞ্চায়েতের নাম কি এখানে লিখে দেবেন। ব্লকের নাম কি লিখে দেবেন, জেলার নাম লিখে দেবেন। কেসিসি আছে কি না, মানে কিষাণ ক্রেডিট কার্ড যদি থেকে থাকে তাহলে আপনি হ্যাঁ করবেন, যদি না থেকে থাকে নাতে ঠিক চিহ্ন দেবেন। কৃষক বন্ধু আইডি আপনার যদি থেকে থাকে, কৃষক বন্ধু প্রকল্পের যদি আপনি টাকা পান তাহলে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে সেখানে কেবি আইডি বলে একটা নাম্বার দেখতে পান। তো সেই কৃষক বন্ধু আইডি যদি আপনার জানা থাকে লিখবেন, তবে বাধ্যতামূলক নয় যে লিখতেই হবে। যদি আপনি না লেখেন কৃষক বন্ধুর আইডি, কোনো সমস্যা কিন্তু নেই। তারপর নিচে এবার দেখুন বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। অধিক দাগের জন্য পিছনের পাতা ব্যবহার করতে পারেন। এবার এখানে দেখুন আপনি যেই ফসলের বীমা করতে চাইছেন অধিসূচিত ফসলের নামে সেই ফসলের নামটা লিখতে হবে এখানে এই শূন্যস্থানে। তারপর সেই ফসলটি কোন ব্লকে আন্ডারে রয়েছে, কোন ব্লকের মধ্যে পড়ছে সেই জমিটি আপনার, সেই ব্লকের নাম লিখবেন, সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এবং জমিটির যে মৌজার নাম এবং জেএন নাম্বার সেটা এখানে লিখবেন। তারপর জমিটির খতিয়ান নাম্বার এখানে লিখবেন, দাগ নাম্বার এখানে লিখবেন। অনেক দাগ নাম্বার থাকলে যতগুলো ধরে কমা দিয়ে দিয়ে লিখবেন। যদি ধরুন 10টা 12টা দাগ নাম্বার থাকে এতগুলো তো ধরবে না, যতগুলো ধরে লিখবেন, কোনো সমস্যা নেই, বাকিগুলো যদি আপনি না লিখতে পারেন। তারপর বিমার জন্য প্রস্তাবিত এলাকা একরে, কতটা জমি আপনি বিমা করতে চাইছেন সেই একরে পরিমাণটা লিখতে হবে। সেটাও কিন্তু জমির রেকর্ডে আপনার লেখা রয়েছে, সেখান থেকে দেখে লিখে দেবেন। এবার জমিটি আপনার নিজের জমি কিনা, নিজের জমি হলে নিজস্ব চাষি করবেন। যদি আপনি ভাগ চাষি হয়ে থাকেন ভাগ চাষি, আর ভাড়া নেওয়া চাষি হলে ভাড়া নেওয়া চাষি লিখবেন। আর ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ, এখানে তারিখ কিছু লেখার দরকার নেই। হয়ে গেল। এবার ধরুন আপনার অনেকগুলি জমি রয়েছে, অনেকগুলি ফসল রয়েছে, তাহলে আপনারা নিচে নিচে সেই জমি বা অনেক মৌজায় জমি রয়েছে, অন্যান্য মৌজার জমিগুলোও কিন্তু আপনি নিচে নিচে দিতে পারেন, একের অধিক দিতে পারেন। তারপর কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনার একটি ব্যাংকের তথ্য দিতে হবে যে ব্যাংকে আপনি ক্ষতিপূরণের টাকা নিতে চাইছেন। অবশ্যই আধার লিঙ্ক করা থাকতে হবে সেই ব্যাংকে। কৃষকটির নাম ব্যাংকের পাসবই অনুযায়ী, ব্যাংকের পাসবই আপনার যে নামটি রয়েছে সেই নামটা এখানে লিখে দেবেন।
ব্যাংকের নাম কি, ইউকো ব্যাংক না স্টেট ব্যাংক না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেটা লিখে দেবেন, ব্রাঞ্চের নাম লিখে দেবেন, অ্যাকাউন্টের নম্বর লিখে দেবেন, আইএফএসসি কোড লিখে দেবেন, অ্যাকাউন্টের ধরন এখানে লিখে দেবেন। তারপর নিচের দিকে আসবেন, দিয়ে এখানে দেখুন একটি সই করার জায়গা রয়েছে, কৃষককে সই করতে হবে, সই করতে না পারলে তিনি টিপছাপ দেবেন। হয়ে গেল। এবার নিচে এখানে প্রাপ্তি স্বীকার রয়েছে, প্রাপ্তি স্বীকারে এখানে শ্রী শ্রীমতী, এখানে আপনার নাম লিখতে হবে, এখানে আপনার পিতা বা স্বামী বা অভিভাবকের নাম লিখতে হবে, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে আপনার ব্লকের নাম, এখানে আপনার জেলার নাম লিখতে হবে, দিয়ে যেই তারিখে আপনি ফর্ম জমা দেবেন সেই তারিখটা এখানে লিখতে হবে। এবার কোন ফসলের জন্য বিমা করছেন ফসলের নামটা এখানে লিখতে হবে, কতটা জমির বিমা করছেন জমির পরিমাণটা এখানে লিখতে হবে, দিয়ে আবার এখানে শ্রী শ্রীমতী আপনার নাম, দিয়ে এত এর ড্যাশ ব্যাংক, এখানে হচ্ছে আপনার ব্যাংকের নামটা লিখতে হবে, এখানে ব্যাংকের আপনার ব্রাঞ্চের নাম মানে যে শাখা সেই শাখার নাম লিখতে হবে, আর ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আপনার সেটা এখানে লিখতে হবে। তাহলেই প্রাপ্তি স্বীকার পূরণ হয়ে গেল। এবার নিচেটা আপনি যখন ফর্মটা জমা দেবেন, নিচে যারা আপনার কাছ থেকে ফর্ম জমা নেবে নিচে তারা এখানে সিল করে সই করে এই রিসিপ্ট কপিটা নিচে কেটে আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। আর এরিয়া শোন সার্টিফিকেট এইখানে কোনো কিছু করার দরকার নেই। তো আপনার ফর্ম পূরণ কিন্তু হয়ে গেল। এবার এই ফর্মটা যখন পূরণ করে জমা দেবেন এর সঙ্গে কী কী কাগজ আপনাদেরকে জমা করতে হবে, এছাড়াও কোন ফসলের লাস্ট ডেট কবে, কীভাবে ফর্ম ডাউনলোড করবেন সেই তথ্যগুলো আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি আপনাদের কষ্ট কমানোর জন্য সমস্ত ফর্ম এক জায়গায় দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো গুগলে আসবেন, গুগলের সার্চ বোতামে এসে আপনি এখানে লিখবেন জানতে হবে, জানতে হবে লিখে দেবেন। আমরা জানতে হবে লিখে দিলাম গুগলে এসে জানতে হবে লিখে সার্চ করবেন। দেখুন গুগলে এসে আমরা জানতে হবে লিখে সার্চ করেছি, লিখে সার্চ করলেই প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট জানতে হবে .in চলে এসেছে, আর এখানে জানতে হবে লেখা রয়েছে। এই যে লেখাটি আপনারা দেখতে পাবেন, এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে, দেখতে পাচ্ছেন। এবার এই ওয়েবসাইটে আসার পর ডান দিকে দেখবেন এই ধরনের সার্চ অপশান রয়েছে। তো আপনারা উপরে এই যে সার্চ অপশানটি পাবেন, এই সার্চ অপশানে আসবেন, এসে আপনি এখানে লিখে দেবেন, সার্চে এসে লিখে দেবেন পিডিএফ, আর কিচ্ছু লিখতে হবে না, পিডিএফ লিখে দেবেন। তো পিডিএফ লিখে দিলেই দেখতে পাচ্ছেন এখানে একটি রেজাল্ট আপনার সামনে চলে এসেছে। তারিখটা এখানে ভালোভাবে দেখবেন, 29শে ডিসেম্বর আমরা পোস্ট করেছি, এখানে লিঙ্ক দিয়ে রেখেছি, এই তারিখটা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন। পিডিএফ লিখেছি সার্চে, তাহলেই দেখুন এখানে একটি সার্চ রেজাল্ট চলে এসেছে, বাংলা শস্য বিমা রবি সিজনের ফর্ম ডাউনলোড করুন, দিয়ে বাংলা শস্য বিমা ফর্ম পিডিএফ একটা লেখা দেখতে পাচ্ছেন চলে এসেছে। কবের পোস্ট, এখানে ডিসেম্বরের 29 তারিখের পোস্ট, 29 তারিখের যে পোস্টটা দেখতে পাবেন এটাতেই আপনি ক্লিক করবেন, ঠিক আছে। যদি আপনার সার্চ রেজাল্ট প্রথমে না আসে তাহলে এরকম নিচের দিকে একটু স্ক্রল করবেন, তাহলেই দেখতে পেয়ে যাবেন। তো তারিখটা অবশ্যই মিলিয়ে নেবেন যে 29শে ডিসেম্বরের যে পোস্টটা। তো এই যে লেখাটি দেখতে পাবেন এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন। এবার এইখানেই কিন্তু সমস্ত তথ্য দেওয়া রয়েছে, আপনি এইভাবে নিচের দিকে পেজটা স্ক্রল করবেন, দিয়ে এখানে আবেদনের শর্ত থেকে শুরু করে তারপর কী কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে এই যে সময়সীমা যেটা লেখা রয়েছে লাস্ট ডেট, সেটা কিন্তু এখানে লাস্ট ডেট আলু, তারপর গম, ছোলা, মুসুর, সর্ষে, তারপর খেসারি, রবি, ভুট্টা এনাদের ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট 31শে ডিসেম্বর 2025 রয়েছে, তবে এই ডেটটা কিন্তু বাড়ানো হবে, 31শে ডিসেম্বরের পরেও কিন্তু জমা দেওয়া যাবে। আর বোরো ধানের ক্ষেত্রে ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 31শে জানুয়ারি 2026। আর গ্রীষ্মকালীন ভুট্টা, গ্রীষ্মকালীন মুগ, গ্রীষ্মকালীন তিল, তারপর গ্রীষ্মকালীন বাদাম, আখের ক্ষেত্রে বিমা করার লাস্ট ডেট হচ্ছে 15ই মার্চ 2026। আর বিমা করতে কোনো খরচ আমাদেরকে দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যেই বিমা করতে পারবেন। আর এবার ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন, কী কী কাগজ লাগবে না, ওই যে ফর্মটা আপনারা জমা দেবেন যখন, তার সাথে কিন্তু আপনাদেরকে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স জমা দিতে হবে, ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা দিতে হবে, জমির যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডের কপি আপনাদেরকে জমা দিতে হবে। এবার রেকর্ড যদি আপনার 2025 সালে মানে যেই সালে আবেদন করবেন সেই সালের যদি রেকর্ড না থেকে থাকে, যদি আগের সালের রেকর্ড থাকে তাহলে পুরনো রেকর্ডের সাথে সাথে সার্চিং কপি একটা জমা দিয়ে দেবেন, ঠিক আছে। আর নিজের নামে জমি না থাকলে আপনাদেরকে পঞ্চায়েত থেকে একটা আপনি যে ভাগ চাষি সেই লিখিত একটা নিয়ে আসতে হবে, সেটা জমা করতে হবে। আর নিজের নামে জমি থাকলে শুধু রেকর্ড জমা দিলেই হবে। আর 6 নম্বরে যেটা ফসল রোপণের শংসাপত্র, ওটা আপনাদেরকে দিতে হবে না, ওটা কৃষি অফিসের স্টাফরা তারা সই করিয়ে নেবে, ঠিক আছে। তার মানে কী কী লাগছে ফর্মের সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট আর হচ্ছে জমির রেকর্ড হয়ে গেল। এবার যারা ফর্মটা ডাউনলোড করবেন তাদের জন্য আমরা কিন্তু এখানে দুটো লিঙ্ক দিয়ে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা রবি ফর্ম 2025 পিডিএফ ডাউনলোড লিঙ্ক, বিএসবি ফর্ম 2025 পিডিএফ, এই যে ক্লিক হেয়ার রয়েছে এই ক্লিক হেয়ারে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার মোবাইলে আমরা যে ফর্মটা দেখালাম সেই ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এরকম ডাউনলোড অপশান চলে আসবে।
এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফর্ম ডাউনলোড হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা ফর্ম ডাউনলোড করে জমা করতে পারেন। এছাড়াও কিন্তু ফর্ম আপনাদেরকে কৃষি অফিসে গেলে সেখান থেকেও কিন্তু দেয়া হবে। সেখান থেকে নিয়েও কিন্তু আপনারা ফর্ম জমা করতে পারেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন।